ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি জাতীয় উন্নয়নে কৌশলগত অগ্রাধিকারের স্থান লাভ করেছে। এই অর্থনীতিকে বাস্তব উন্নয়নে রূপ দিতে সমুদ্রের নিরাপত্তা রক্ষায় নৌবাহিনী ও কোস্টগার্ড নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বানৌজা শেরি বাংলা প্যারেড গ্রাউন্ডে 441 জন নাবিকের প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় নৌপ্রধান বলেন, সমুদ্র সম্পদ সংরক্ষণ এবং সমুদ্র সীমা রক্ষার লক্ষ্যে নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। নৌবহরে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধ জাহাজ, হেলিকপ্টার, আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজন করা হয়েছে। একই সাথে বানৌজা নবযাত্রা ও জয়যাত্রা নামে দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে নৌবাহিনী ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। নৌবহরে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সহ আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজন করা হয়েছে। একই সাথে বানৌজা নবযাত্রা এবং জয়যাত্রা নামে দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে আজ আমাদের প্রাণপ্রিয় নৌবাহিনী ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে বিভিন্ন জেলার হাটগুলোতে পশুর সংখ্যা বাড়লেও এখনো জমে ওঠেনি কেনা বেচা। বিভিন্ন হাট ঘুরে দাম যাচাই করছেন ক্রেতারা। আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, বলবেন যে লক্ষ্মীপুরে হাটগুলো কেমন জমে উঠেছে আর সরবরাহ কেমন পশুর? লক্ষ্মীপুরে যে লক্ষ্মীপুর শহর সহ লক্ষ্মীপুর 5টি উপজেলা প্রায় স্থায়ী অস্থায়ী মিলে 90টি হাট রয়েছে। এই 90টি হাটে আমরা দেখেছি যে পশু বেচা কিনা চলছে, যদি এখনো পুরোপুরি আমরা যেটা দেখেছি যে হাটে এখনো কিন্তু পুরোপুরি জমে ওঠেনি, তবে আরো 1-2 দিন পর জমে ওঠার আশা করছেন যে বাজার যেগুলো রয়েছে বাজারের ক্রেতা এবং বিক্রেতারা। তবে আমি এখন যেখানে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এটি লক্ষ্মীপুর শহরের সবচেয়ে বড় পশু বাজার। এখানে আমরা সকাল থেকে যেটা দেখেছি যে আজকে যে গরু পশু বেচা কেনা হচ্ছে সেখানে দাম মোটামুটি যে তুলনামূলক গত সপ্তাহ তুলনামূলক কিন্তু আজকে একটু কম। অর্থাৎ যে গরু গত সপ্তাহে বিক্রি হচ্ছে 1,50,000 টাকা, সেই গরু আজকে বিক্রি হচ্ছে 1,30,000 থেকে 1,40,000 টাকা। কিন্তু সামনে যতদিন যাচ্ছে ততই কিন্তু আমরা দেখেছি বেচা কিনা জমজমাট হচ্ছে। তবে এখানকার যে বাজার যারা রয়েছেন তারা কিন্তু হতাশা প্রকাশ করছেন। তারা বলছেন ইতিমধ্যে এখন পর্যন্ত পুরোপুরি যেভাবে বাজারে জমি ওঠার কথা সেটা উঠে নাই, হয়তো আরো কয়েকদিন সময় লাগবে এমনটি বলছেন। এর মধ্যে আরো আরেকটি কারণ রয়েছে, আমরা দেখেছি বেশিরভাগ গরু যে এক ধরনের অন্যান্য বারের সঙ্গে যদি তুলনা করি দামটা এবার কেমন? কারণে কিন্তু অনেকে যে গত বছরের তুলনায় এবছর দাম মোটামুটি যে আমরা যেটা দেখতে পাচ্ছি কিন্তু একদম বেশি বলা যাবে না, বা 1,50,000 টাকা সেই গরু কিন্তু এবার বিক্রি হচ্ছে 1,50,000 বা 1,40,000। গতবারের তুলনায় এবারও দাম কিন্তু একেবারে একই অবস্থা রয়েছে আমরা যেটা দেখেছি। তবে এখানে যে চাহিদা সেটি হলো যে মধ্যবিত্ত যে চাহিদা, সে দেশীয় গরুর চাহিদা বেশি আমরা যেটা দেখেছি। তবে যে গরুগুলো 3 লাখ থেকে 5 লাখ টাকা সেগুলো কিন্তু যে ক্রেতাদের পছন্দ নয়, কিন্তু এখানে যে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা 2 লাখ টাকার মধ্যে গরু যে পশু পছন্দ করছেন এমনটি আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে যেটা দেখেছি তাদের পছন্দ এমনটি। তবে পশু বিভাগ থেকে যেটি বলা হয়েছে 1,19,000 গরু যে লক্ষ্মীপুরে 3,000 খামারে কিন্তু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে 86,000 যে চাহিদা, এর মধ্যে কিন্তু চাহিদার বেশি উদ্বৃত্ত গরু রয়েছে, অর্থাৎ বাইরের বা ভারতীয় গরু না হলে। আব্বাস হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। অস্থায়ী পশুর হাট ইজারা নিয়ে পাবনার সাথিয়ায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করেছে প্রশাসন জানায় সংঘর্ষের আশঙ্কায় ঈদের আগ পর্যন্ত এলাকায় 144 ধারা জারি থাকবে। এর আগে সাথিয়া পৌর এলাকার ইছামতি নদীর ডাইকের পাশে অস্থায়ী পশুর হাট বসানোর উদ্যোগ নেয় পৌর প্রশাসন। জেলা প্রশাসকের অনুমতি নিয়ে হাট ইজারার নিলাম ডাকে অংশ নেয় বিভিন্ন পক্ষে 26 জন আবেদনকারী। তবে নিলামকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে বৃহস্পতিবার পুনরায় নিলাম আয়োজন করা হলেও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ পাল্টা অভিযোগে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ মোতায়েন করা হয়েছে।
গাইবান্ধার ফুলছড়িতে ঝড়ের কবলে পড়ে ভিজিএফের 467 বস্তা চাল বোঝাই দুটি নৌকা ডুবে গেছে। সকালে উপজেলার বালাশীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদী এ ঘটনা ঘটে। চালগুলো উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নে বিতরণের জন্য নেওয়া হচ্ছিল। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান জানিয়েছেন, 4টি নৌকায় চালের বস্তাগুলো তোলা হয়েছিল। এ সময় হঠাৎ ঝড়ে দুটি নৌকা ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় একটি নৌকা থেকে 237 বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বাকি বস্তাগুলো উদ্ধারে কাজ চলছে। উদ্ধার কার্যক্রম শেষে আজই এসব চাল উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে। বগুড়ার ধুনটে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে একজন নিখোঁজ রয়েছেন। সকালে ধুনট উপজেলার যমুনাচর থেকে 10 নারী শ্রমিক ফেরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি। প্রচণ্ড ঝোড়ো বাতাসে নদীর তীরে এসে নৌকা উল্টে গেলে 11 জনের মধ্যে 10 জন সাঁতরে তীরে ওঠেন। কিন্তু আঙ্গুরি খাতুন নামের এক শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধার করতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর প্রধান সহ 7 সদস্য কোস্টগার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ করেছে। কোস্টগার্ড জানায়, তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি সহ সাধারণ জেলে ও বাউলিয়াদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। সকালে 7 জন ডাকাত আত্মসমর্পণ করে। এ সময় 3টি দেশীয় 1 নলা বন্দুক, 2টি দেশীয় পাইপগান, 25 রাউন্ড তাজা কার্তুজ, 3 রাউন্ড ফাঁকা কার্তুজ জমা দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলেও জানায় কোস্টগার্ড। আমরা চাই যে যদি অন্যান্য আরও যে বাহিনীগুলো এখনও এই সমস্ত কার্যকলাপ সুন্দরবনে করে যাচ্ছে, তারা যদি আত্মসমর্পণে ইচ্ছুক থাকে, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে অবশ্যই এনকারেজ করা হবে। মৌলভীবাজারে বোরো ফসল নষ্ট হওয়ায় হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফ সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে হাওর রক্ষা আন্দোলন। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। এ সময় কৃষকরা ক্ষোভ জানিয়ে বলেন, কাউয়া দিঘি হাওরের বোরো ফসল রক্ষায় কাশিমপুর পাম্প হাউস কোনো কার্যকর ভূমিকা রাখেনি, অথচ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পাম্প হাউস স্থাপন করা হয়েছিল কৃষকদের ফসল সুরক্ষার জন্য। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। কুয়াকাটা 139 নম্বর ফাঁসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতি শ্রেণীকক্ষ দখল করে বসবাস করায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। দ্রুত সময়ের মধ্যে কক্ষটিতে পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনার দাবি অভিভাবকদের। স্থানীয়রা জানিয়েছেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলি পারভিন ও তার স্বামী ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রব সিদ্দিকী দীর্ঘদিন ধরে এই কক্ষটি দখল করে আছেন। শ্রেণীকক্ষের বেঞ্চ ও অন্যান্য শিক্ষা উপকরণ ব্যবহার করে কক্ষটিকে থাকার উপযোগী করে তুলেছেন তারা। এদিকে শিক্ষক দম্পতির দাবি, জায়গা জমি না থাকায় এবং বিদ্যালয়ের পাঠদানে ওই কক্ষটি বাস করছেন তারা। কক্ষটি অবমুক্ত করে পুনরায় পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন অভিভাবকরা। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।